পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাতের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদী হাসিনা ভারতে বসে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে তাতে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচিও ঘোষণা করেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। আগামী 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সমাবেশ সফল করতে নয়াপল্টন কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করার চক্রান্ত চলছে। অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে আপনার একটা চক্র কাজ করছে, এবং কারা কাজ করছে সেটা আপনারা জানেন। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন, এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। রাষ্ট্র সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। তারা কাজ করছেন, এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন। এদিকে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ওনার চিকিৎসা না করানো এবং ওনাকে আস্তে আস্তে একদম সংকটাপূর্ণ একটা অবস্থায় ঠেলে দেওয়া বিগত সরকারের একটা সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ। হাসপাতালে ভর্তি করিয়েছিল, পিজি হসপিটালে বা বিএসএমইতে, বাট সেখানে কোনো ধরনের চিকিৎসা যা হওয়া উচিত ছিল সেগুলো কোনো কিছুই সঠিকভাবে হয় নাই। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্তর নাই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।